আসসালামু আলাইকুম গাইস, আজকে রান্না করেছি আলু দিয়ে মুরগির মাংস। আর এটি দেখতে যেমন হয়েছে, খেতে কিন্তু দারুণ মজার। এটি কিন্তু সাধারণ না, আজকে আমি অসাধারণভাবে রান্না করেছি। অনেকেই এভাবে রান্না করেন, চলুন দেখা যাক কিভাবে রান্না করেছি। সামনে দেখেই বুঝতেই পাচ্ছেন আমি এখানে মশলা বেটে খড়ির চুলায় রান্না করব। আর এখানে আমি মরিচগুলোকে কেটে রেখে দিয়েছি পানিতে, 10-15 মিনিট ভিজেছিল। আর এখানে জিরা নিয়েছি 1.5 চামচ পরিমাণে, কালো যে এলাচটা থাকে সেটা নিয়েছি 1টি না 2টি দিয়েছি, সাদা এলাচ 3টি দিয়েছি এবং দারচিনি 2-3 টুকরা দিয়ে দিয়েছি। আমি মশলাগুলো একবারে শিলপাটায় বেটে নিচ্ছি, এতে করে কি হয়, তরকারির স্বাদটা কিন্তু অনেক মজার হয়। দেখতেই পাচ্ছেন অনবরত ডলছি এভাবে করে। এগুলা হয়ে গেলে তারপর আমি এখানে আদা বাটবো। আদা বাটা হয়ে গেলে রসুন বাটবো। রসুন বাটা হয়ে যাওয়ার শেষে এখানে আর দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণে আমি আদা নিয়েছি, বেশি না, অল্প 1 চামচ পরিমাণে আদা দিতে হবে, যেহেতু মুরগির মাংসর পরিমাণ অনুযায়ী আপনাদেরকে দিতে হবে মশলাটা। আদা বেশি দিলে কিন্তু তরকারি টক হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন এখন আমি রসুনটাকে ভালো করে বেটে নিচ্ছি। রসুন বাটা হয়ে গেলে এখানে আমি মরিচগুলোকে সুন্দর করে বেটে নিব। আর মরিচ বাটা শেষ হয়ে গেলে আমি খড়ির চুলা ধরিয়ে দিয়ে সেখানে মাংসটা রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন এখন আমি মরিচগুলোকে সুন্দর করে বাটছি। আর মরিচ কিন্তু হাত জ্বলবে, আপনারা সেই রকম করে বেটে নেবেন, বা ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারে বেটে নেবেন। দেখতেই পাচ্ছেন এই যে আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়া শেষ, এখন এদিকে চুলা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন চলুন দেখা যাক আমি চুলায় কিভাবে এই তরকারিটি রান্না করি। আর এই তরকারির যে এক চামচ ঝোল দিলেই আপনার 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে, এরকম টেস্ট হয়। আর খড়ির চুলায় রান্না করা তরকারি যদি মজাদার না হয় তা কখন হয়। সামনেই দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে, সয়াবিন তেল দিচ্ছি আমি এখানে দিয়ে। আর মাংসের মধ্যে একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আর এখন এটাতে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা 2 মিনিট ভাজা হয়েছে। 2 মিনিটের মধ্যে এখানে দিয়ে দিলাম তেজপাতা। আর মশলাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কতগুলো, আমি কিন্তু এতগুলো বাটি নাই, পরে আরও বাটনা বেটে আপনাদের শুধু পরিমাণটুকু দেখিয়ে দিয়েছি, কিন্তু পরে আমি আরও বেটেছি। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা সব মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখন এখানে হলুদের গুঁড়া দিচ্ছি। আর যে শিলপাটাটা একটু ধুয়ে যতটুকু পানি ছিল ততটুকু পানি এখানে দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিচ্ছি 1.5 চামচ পরিমাণে, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। দেওয়ার পরে এই মশলাটাকে 5 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। 5 মিনিট কষানো হয়ে গেলে সেখানে মাংসগুলো দিতে হবে প্রথমে। আর এটা বলতেই ভুলে গেছি, এটি হচ্ছে কক মুরগি। আর কক মুরগিটি এইভাবে করে রান্না করলে খেতে দারুণ মজার হয়। দেখতেই পাচ্ছেন এখন এটিকে দিয়ে দিলাম মাংসগুলো দেওয়া শেষ হয়েছে। এখন ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। 5 মিনিট ধরে কিন্তু কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি এটাকে কষাচ্ছি যতক্ষণ না তেলগুলো একটু চুষে যায় বা তেলগুলো কমে যায়। আর এই সময় চুলার আঁচটা কিন্তু হাই ছিল। এরপর এখানে আমি আলু অ্যাড করে দিব। এটা 5 মিনিট কষানো শেষ হলে আলু অ্যাড করতে হবে। আর এই সময় মাংসটা কিন্তু মশলার সাথে খুব ভালো করে মিশে যায়, আর এর স্বাদ একটা দারুণ হয়। দেখতেই পাচ্ছেন এখন এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলু দেওয়ার পরে এটাকে আমি কষিয়ে নেব, আর পরে কষাবো না, একবারে এটা সময় নিয়ে 10 মিনিট সময় আমি কষিয়ে নিয়েছি। কষানো শেষ হয়ে গেলে একবারেই পানি দিব ঝোলের জন্য। আর এটা আমি করতেছি ঝোল, একটু ঝোল ঝোল থাকবে। আর 1 চামচ ঝোল দিয়ে আপনার 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। আপনারা তো সকলেই জানেন যে খড়ির চুলার রান্নার তো স্বাদই অন্যরকম, তার মধ্যে আবার টাটকা মশলা দিয়েছি, এর স্বাদ যে কতটা ভালো হয়েছে দেখলেই বুঝতে পারবেন। আর খেতে দারুণ হয়েছে। এইটি রান্না করতে একটু সময় লেগেছে, তাতে কি হয়েছে, যেই তরকারিটি ভালো হয় সেটি কিন্তু অল্প তরকারি হলেই কিন্তু খাওয়া হয়ে যায়। একটু সময় লাগুক, কিন্তু যেন মজাদার এবং সুস্বাদু হয়। যতক্ষণ না লাল লাল তেল বের হয় ততক্ষণই আমি এটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। কষানো শেষ হয়ে গেলে এখানে অল্প অল্প করে পানি দিচ্ছি, অল্প একটু, প্রথমে 1.5 গ্লাস পরিমাণে পানি দিয়েছি, পরে আবার পানি দিচ্ছি। আমি কিন্তু ঠান্ডা পানি দিয়েছি, আপনারা ইচ্ছা করলে গরম পানিও অ্যাড করে দিতে পারেন। আর এই রকম করে আমি বেশি করে পানি দিয়েছি, কারণ এগুলো তো এখনও সিদ্ধ হয়নি, আর আলুটা সিদ্ধ হতে টাইম লাগবে বা সময় লাগবে। এখন 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি। 10 মিনিট ঢাকনা খোলার পরে আমি একবারে এখানে মশলার গুঁড়া দিয়েছি, জিরা এবং ধনিয়া গুঁড়া ভাজাটা। আর দেখতেই পাচ্ছেন আমার মাংসগুলো কিন্তু খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। মশলার গুঁড়া দেওয়া শেষ হলে 5 মিনিট চুলায় 5 মিনিট আর জাল দিব, তারপর এটাকে নামিয়ে নিব। আর নামিয়েছি আমি এইরকম করে ঝোল রেখেছিলাম, কিছুক্ষণ পর এটা কিন্তু আরেকটু ঝোলটা কমে গেছে।
আমি গরম গরমই দেখিয়েছি তো সেজন্য একটু ঝোলটা বেশি লাগছিল, কিন্তু এতটাও ঝোল ছিল না। পরে আলুটা টেনে নিয়েছে পানিটাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।